জয় শ্রী রাধা মাধব। আশা করি সকলেই ভালো আছেন। পূর্ববর্তী ভিডিওতে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর সংক্ষিপ্ত জীবনী বর্ণনা করেছিলাম। আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর কিছু বাল্য লীলা আমি আলোচনা করছি। সমস্ত ভগবত ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ, যে সমস্ত ভগবত ভক্তেরা অতি সহজভাবে ভগবত গীতার জ্ঞান আত্মস্থ করতে আগ্রহী, আমার ফেসবুক, ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের বায়োতে লিংক দেওয়া রয়েছে। ইউটিউবে সার্চ করে সেখানে পরপর পর্যায়ক্রমিকভাবে ভগবদ গীতার শ্লোকগুলি সরলভাবে বর্ণিত হয়েছে। নিজেরা গীতার জ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্যকেও ভগবত জ্ঞান আত্মস্থ করার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল এবং আমাকে উৎসাহিত করার অনুরোধ রইল। যুগাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত তনু কলিযুগে আবির্ভূত হয়েছিলেন 1407 শতাব্দে ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায়, এবং তারই ইচ্ছার প্রভাবে সেদিন চন্দ্রগ্রহণ হলো। চন্দ্রগ্রহণের সময় মানুষ সাধারণত গঙ্গা অথবা কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করে এবং এই জড়জাগতিক বন্ধন থেকে অর্থাৎ কলুষতা থেকে মুক্ত হওয়ার জন্য বৈদিক মন্ত্র পাঠ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন চন্দ্রগ্রহণের সময় জন্মগ্রহণ করলেন, তখন সমস্ত ভারতবর্ষ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রের কীর্তনে মুখর হয়ে উঠেছিল। ভগবানের এই 16 নাম উপনিষদে উল্লেখ আছে। এই মহামন্ত্রকে বলা হয়েছে এই যুগের পাবনকারী তারক ব্রহ্ম নাম। সত্যব্রত মুনি কর্তৃক রচিত এই হরিনাম মহামন্ত্র জপ করলে আমাদের 4 যুগের ভগবানের নামই কীর্তন করা হয়ে থাকে। তাই হরিনাম মহামন্ত্র জপের মধ্য দিয়ে আমরা যে কোনো পাপ থেকে মুক্ত হয়ে আমরা মোক্ষ লাভের পথে এগিয়ে যেতে পারি। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে নিরপরাধে ভগবানের এই দিব্য নাম কীর্তন করলে জীব, তা সে যতই অধঃপতিত হোক না কেন, জড়জাগতিক বন্ধন থেকে সে মুক্ত হবে। যেমন হরিনাম মহামন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পাপাচারী জগাই মাধাই উদ্ধার হয়েছিল। ধরাধামে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের সঙ্গে সঙ্গে ভগবানের দিব্য নাম সমন্বিত মহামন্ত্র আবির্ভূত হয়েছিল। তার শৈশবে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মায়ের কোলে ছিলেন, তখন ক্রন্দন করলে প্রতিবেশী মহিলারা তাকে ঘিরে হাততালি দিতে দিতে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন। ফলে তখনই তার কান্না থেমে যেত। বিস্ময়ে প্রতিবেশীরা এই অদ্ভুত ঘটনাটি প্রত্যক্ষ করতেন। কখনো কখনো অল্প বয়সী মেয়েরা ইচ্ছে করেই তাকে কাঁদাতো এবং নাম সংকীর্তন করত এবং এভাবে তার কান্না থামাতো। এভাবে তার শৈশব থেকেই শ্রী চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্রের গুরুত্ব প্রচার করেছিলেন। ছোটবেলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম ছিল নিমাই। তার স্নেহময়ী মাতা তাকে আদর করে এই নামটি দিয়েছিলেন, কেননা তার বাড়ির উঠোনে একটি নিম গাছের তলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোন রকম আপদ বালাই যাতে তাকে স্পর্শ না করে, তাই তিনি তিতো অর্থাৎ নিমাই নামে ডাকতেন। 6 মাস বয়সে তার অন্নপ্রাশনের সময় মহাপ্রভু তার ভবিষ্যৎ কার্যকলাপ সম্বন্ধে ইঙ্গিত দিয়েছিলেন। যেমন এই বৈদিক অনুষ্ঠানে শিশুর ভবিষ্যৎ প্রবৃত্তি কেমন হবে সেটি জানার জন্য মুদ্রা এবং গ্রন্থ দেয়া হয়। মহাপ্রভুর একদিকে মুদ্রা রাখা হলো এবং অন্যদিকে শ্রীমৎ ভগবত গ্রন্থটি রাখা হলো। শ্রী চৈতন্য মহাপ্রভু মুদ্রাগুলি গ্রহণ না করে শ্রীমৎ ভগবত গ্রন্থটি গ্রহণ করেছিলেন। একটি শিশুরূপে তিনি যখন উঠোনে হামাগুড়ি দিতে শুরু করলেন, তখন একদিন একটি সাপ সেখানে এসে উপস্থিত হলো এবং মহাপ্রভু সেই সাপটির সঙ্গে খেলা করতে লাগলেন। পরিবারের সকলে সেই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন, কিন্তু কিছুক্ষণ পরে সাপটি চলে গেল এবং সচিমাতা শিশুটিকে কোলে তুলে তার উপর তার স্নেহ বর্ষণ করতে লাগলেন।
একবার একটি চোর তার গায়ের গয়নাগুলি চুরি করার জন্য তাকে চুরি করে নিয়ে গেলেন, কিন্তু ভগবান খুব মজা করে সেই হতভম্ব চোরের কাঁধে ঘুরে বেড়ালেন, বিভিন্ন স্থানে ঘুরে বেড়ালেন। সেই চোরটি তার গায়ের সমস্ত অলংকার খুলে নেওয়ার জন্য একটি নির্জন জায়গা খুঁজতে লাগলেন, কিন্তু ভগবানের মায়ার প্রভাবে চোরটি ঘুরতে ঘুরতে ঠিক জগন্নাথ মিশ্রের বাড়ির সামনেই এসে উপস্থিত হলো এবং ধরা পড়ার ভয়ে তাড়াতাড়ি শিশুটিকে রেখে পালিয়ে গেল। উৎকণ্ঠিত পিতামাতা ও আত্মীয় স্বজনেরা হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেয়ে আনন্দে উদ্বেল হয়ে উঠলেন। একসময় একজন তীর্থযাত্রী ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের বাড়িতে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন এবং তিনি যখন ভগবানকে ভোগ নিবেদন করেছিলেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে এসে নৈবেদ্য খেতে শুরু করলেন। একটি শিশু সেটি স্পর্শ করেছে বলে নৈবেদ্য ফেলে দিয়ে ব্রাহ্মণ আবার ভোগ রন্ধন করে ভগবানকে তা নিবেদন করলেন। এবারও মহাপ্রভু এসে সেই ভোগ খেতে শুরু করলেন। এইভাবে ৩ বার একই ঘটনা যখন ঘটলো, তখন শিশুটিকে ঘরের ভিতর বিছানায় নিয়ে শুয়ে দেওয়া হলো। রাত প্রায় ১২টার সময় যখন সকলে গভীর নিদ্রায় মগ্ন, সেই ব্রাহ্মণ তখন বিশেষভাবে রান্না করা ভোগ ভগবানকে নিবেদন করলেন। ঠিক আগের মতোই শিশুটি আবার মহাপ্রভুর শিশু মহাপ্রভু আবার সেই নিবেদিত ভোগ নষ্ট করে দিলেন। ব্রাহ্মণ তখন কাঁদতে শুরু করলেন, কিন্তু সকলে গভীর নিদ্রায় মগ্ন থাকার জন্য সেই কান্না কেউ শুনতে পেল না। তখন শিশু মহাপ্রভু সেই সৌভাগ্যশালী ব্রাহ্মণের কাছে তার স্বরূপ উদ্ঘাটন করলেন এবং ব্রাহ্মণটি দেখলেন সেই শিশুটি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ স্বয়ং। ব্রাহ্মণকে সেই ঘটনাটি সম্বন্ধে কাউকে কিছু বলতে নিষেধ করে দিয়ে শিশু মহাপ্রভু তার মায়ের কোলে ফিরে গেলেন। তার শৈশবের এইরকম অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে। একটি দুষ্টু শিশুরূপে তিনি গঙ্গায় স্নানরত গোরা ব্রাহ্মণদের সঙ্গে পরিহাস করতেন। ব্রাহ্মণরা যখন তার পিতার কাছে অভিযোগ জানাতে আসতেন নিমাই পাঠশালায় না গিয়ে গঙ্গায় তর্পণ করার সময় তাদের গায়ে জল ছেটাচ্ছেন, তখন মহাপ্রভু হঠাৎ তার পিতার সামনে এমন ভাবে আবির্ভূত হতেন, তিনি সবেমাত্র পাঠশালা থেকে ফিরছেন। গঙ্গার তীরে স্নানের ঘাটে তিনি প্রতিবেশী বালিকাদের সাথেও পরিহাস করতেন। তারা যখন ভালো স্বামী লাভ করার আকাঙ্ক্ষায় শিবের পুজো করত, তখন দুষ্টু বালকরূপী মহাপ্রভু তাদের কাছে এসে বলতেন, এই মেয়েরা, শিবকে নিবেদন করার জন্য তোমরা যা এনেছো তা আমাকে দাও। শিব হচ্ছে আমার ভক্ত আর পার্বতী হচ্ছেন আমার দাসী। তোমরা যদি আমার পুজো করো তাহলে শিব আর অন্য দেবতারাও অত্যন্ত প্রীত হবে। তাদের কেউ কেউ মহাপ্রভুর এই প্রস্তাব মেনে নিতে পারতো না, আর মহাপ্রভু তখন তাদের এই বলে অভিশাপ দিতেন যে যদি তারা নৈবেদ্য না দেয় তাহলে তাদের বুড়ো স্বামী হবে। নৈবেদ্য তখন তারা তাদের নৈবেদ্য ভালোবেসে মহাপ্রভুকে দিতেন এবং মহাপ্রভু তখন আশীর্বাদ করতেন যে সুপুরুষ যুবকের সাথে তাদের বিবাহ হবে এবং তাদের বহু পুত্র সন্তান হবে। তার এই আশীর্বাদ লাভ করে বালিকারা অত্যন্ত আনন্দিত হতো, কিন্তু কখনো কখনো তারা তাদের মায়ের কাছে এ নিয়ে অভিযোগও করত। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার শৈশব লীলা প্রদর্শন করেছিলেন। যখন তার মাত্র ১৬ বছর বয়স, তখন তিনি একটি চতুষ্পাঠী খুলে শিক্ষাদান করতে শুরু করেন। এই চতুষ্পাঠীতে ব্যাকরণ পড়াতে গিয়েও তিনি কৃষ্ণতত্ত্ব বিশ্লেষণ করতেন। আজ ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আবার শ্রী চৈতন্য মহাপ্রভুর নতুন কোনো লীলা আস্বাদনের মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।